Ladies and gentlemen, today as we gather here to commemorate World Kidney Day, we are honored to stand before you on behalf of Single World News, covering the significant event Work for Kidney 2024 at the prestigious Academy Sabhaghar, Rabindra Sadan, London. It's a privilege to witness the coming together of renowned doctors, experts, and others. Throughout the day, we have had the privilege of hearing inspiring speeches from esteemed doctors who have shared invaluable insights on how we can move forward, how we can strive towards a kidney disease-free world. They have emphasized the importance of early detection, prevention, and the adoption of healthy lifestyle habits to maintain optimal kidney functions. From discussions on innovative treatments to practical tips for keeping our kidneys healthy, as we continue our coverage, we look forward to capturing many more insightful discussions, engaging moments, and inspiring stories. So stay tuned with Single World News as we bring you the latest updates and highlights from this remarkable event. Together, let's work towards a future where every individual can enjoy the gift of good kidney health. একটু তেল ঘি খাবো, আমি একটু মাছ মাংস খাবো, আমি একটু বেশি খাওয়া দাওয়া করব, তাহলে আমাকে কি করতে হবে? একটা সমানুপাতিক এনার্জি ক্ষয়ের ব্যবস্থা করতে হবে। আমি তো হাঁটি না, আমার সময় কাটে তো মোবাইলে কিছু না কিছু দেখি। তো আমার যদি কোথাও থেকে এনার্জি ক্ষয় না হয়, আমি যে ভালো ভালো জিনিসগুলো খাবো সেগুলো আমার অ্যাবডোমেনের উপর জমা হবে। ভারতবর্ষে এই যে সেন্ট্রাল ওবেসিটি, দেখবেন আমাদের সবার চেহারার সঙ্গে ওয়েস্টার্ন চেহারার তফাৎ হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি। আমাদের যাদের হাত পা গুলোও রোগা, তাদেরও একটা মধ্যমতা আছে। তো এই যে জিনিসগুলো প্রিভেন্ট করা, আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েটাও প্রিভেন্ট করতে পারছি না। মা বাবা দুজনে কাজ করতে চলে আসছি, বাড়িতে রাধা বাড়ার লোক কম, ওদের চটজলদি খুশি রাখার উপায় হচ্ছে ওদেরকে এই খাবারগুলোতে অভ্যস্ত করা। অর্থাৎ যে রিচ ভেজিটেবল গুলো আমাদের ছোটবেলা থেকে খেতে হতো, বা ট্র্যাডিশনালি বেঙ্গলি ডিশে ছিল, ভারতীয়দের ডিশে তো ভেজিটেবলস ছিলই, অনেক ভেজিটেবলস ছিল, সেই ভেজিটেবলস গুলো খাওয়া এখন কম হয়ে গেছে। একজন কিডনির রোগীকে আরে শাক খেও না, তোমার পটাশিয়াম বেড়ে যাবে বলি, কিন্তু যদি ঠিক মতো ছোটবেলা থেকে ওই ডায়েট গুলো খায়, শাক ইজ রিচ ইন পটাশিয়াম, আর পটাশিয়াম প্রিভেন্টস হাইপারটেনশন টু ডেভেলপ। তাহলে তার প্রেশারটা বাড়তো না, তাহলে তার ডায়াবেটিসটা হতো না, তাহলে সে ওবিজ হতো না। তাহলে এই লাইফস্টাইল চেঞ্জ করা, এটা হচ্ছে প্রথম প্রিভেনশনের লেভেল। সেটা আমরা সবাই করতে পারি, যে যার বাড়ির ছোট পরিসরে, অথবা এই পজিটিভ কথাগুলো সন্ধ্যেবেলা পাড়ায় কোথাও আলোচনা করে। সেই কালচারটাও তো গেছে। আমি যখন ছোটবেলায় কলেজ থেকে ফিরতাম সন্ধ্যাবেলা 7টা-8টার সময়, তখন পাড়ায় একটা করে ছোট ক্লাব দেখতে পেতাম, যেখানে বয়স্করা বসে তাস টাস খেলতেন, একটু অল্প বয়সীরা বসে ক্যারম খেলতেন, কিছু মা পিসিরা গিয়ে ওপরের লাইব্রেরি থেকে বই নিতেন। সেখানে একটা পাড়ার অ্যাটমসফিয়ার ছিল এবং একটা সামাজিক যোগাযোগ ছিল। এখন তো আমাদের ওসব কিচ্ছু নেই। আমরা যে যার মতো গিয়ে ঢুকি, উই আর বাউন্ড টু আ চেয়ার, সামনে মোবাইল, ওই তেল ভর্তি খাবার এবং সেডেন্টারি লাইফ। আমাদের এই পজিটিভ কথাগুলো আলোচনা করবার এবং এক্সচেঞ্জ করবার জায়গাও কমে গেছে। আমাদেরও দোষ আছে, আমরা অনেকগুলো জুনোটিক অসুখকে ডেকে নিচ্ছি। যেমন কোভিডকে নিয়েছিলাম, আমরা পেনিট্রেট করে যাচ্ছি ওদের জায়গায়, আমরা অন্য প্রকৃতির অন্য লোকেদের থাকতে দিচ্ছি না, গাছ টাছ কেটে ওদের মধ্যে ঢুকে পড়ছি। আমাদের যে তাপের ভারসাম্য, সবাই গ্লোবাল ওয়ার্মিং কথাটা এখন শুনেছেন, এটা আর আমাকে এখন বাংলায় বলতে হবে না। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে, কিছু জায়গা ভয়ানক ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, খুব গরম। উড়িষ্যার, অন্ধ্রপ্রদেশের কিছু ফার্মারদের একটা সিকেডি ইউ বলে অসুখ হয়, ডায়াবেটিসের জন্য না, ওবেসিটির জন্য না, প্রেশার বেশির জন্য না। এই সিকেডি ইউটা হচ্ছে যে সারা দিন ওরা হিটে এক্সপোজ থেকে কাজ করে এবং ওদের ওখানকার যে জল বা জমি বা ফসলের মধ্যে কিছু না কিছু হেভি মেটালস হয়তো চলে যাচ্ছে।
কিংবা কিছু লোক হয়তো ওই সাউথ ইন্ডিয়ায় দেখবে সিদ্ধা বলে একটা মেডিসিন আছে, আমাদের এখানেও যে কবিরাজি হোমিওপ্যাথি আছে তার মধ্যে অনেক হেভি মেটাল ইনকর্পোরেটেড থাকে। ওই স্বর্ণভস্য কবিরাজিতে শোনেননি, স্বর্ণভস্য রৌপ্যভস্য এসব দিয়ে ওরা ওষুধ তৈরি করে। তো দিস আর নট ভেরি ওয়েলকাম বাই আওয়ার কিডনিস। গোল্ড যেমন জানি আমরা একটা নেফ্রটিক সিনড্রোম করতে পারি, সেরকম আরো আরো অন্য অন্য হেভি মেটাল আরো আরো অনেক ওষুধ করতে পারে। তো এই জিনিসগুলো সম্বন্ধে একটা ধারণা তৈরি হওয়া, ডিহাইড্রেশন অ্যাভয়েড করা, গরমের দিনে প্রচুর জল খাওয়া, এই অসুখগুলো থেকে কি ভ্যাকসিন নিলে প্রিভেন্টেড হবে, ম্যালেরিয়ার জন্য এনভায়রনমেন্টাল স্যানিটেশন কি করে করতে হবে, এই যে সব জায়গাগুলো, এইখান থেকে আপনি জেনারেল পাবলিক হিসেবে মাস অ্যাওয়ারনেস বিল্ড করতে শুরু করতে পারেন। We have been always trying that, mostly in India. Our costs are definitely cheaper than Western world, but it should be still further cheaper. সবাই যেমনি অ্যাভেল করতে পারে, সবাই যেমনি স্বাস্থ্যের জন্য যা মেডিসিন বা ট্রান্সপ্লান্টেশন ডায়ালিসিস যেমনি সুবিধা হতে পারে, আজকাল গভর্নমেন্টও হেল্প করছে। তো ওর চেষ্টা চলছে বোথ ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন as well as ডাক্তারদের, টেকনিশিয়ানদের, নার্সেসদের থেকে আমরা সবাই মিলে করি। লড়াইটা আমি থেকে চোখের সামনে দেখছি, একটা ব্যবসায়িক দিক থেকে চিন্তা করার পাশাপাশি আমি একটা মানবিক দিক থেকে চিন্তা করেও বলছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। যে স্পিচ দিয়ে গেছেন আপনাদের হয়তো তার বাইরে প্রশ্ন করার কিছু নেই। আপনাদের রোগ ভোগ যন্ত্রণা যেটা আপনারা ফেস করছেন, উনি হয়তো কিছুটা আপনাদের আলোকপাত করেছেন তার উপর। কিছু আলোচনা 1950 সালের আগে এমন ভাবে কিছু হয়নি। তো এই অ্যান্টিজেন থাকুক আমার শরীরে নিলে একটা সময়ের পরে শরীর সেটাকে আস্তে আস্তে টলারেট করে নেবে। আমি এমন একটা সিস্টেমের মধ্যে নিয়ে যাব, দ্যাট ইজ দ্য আলটিমেট। তখন আমার না লাগবে কোনো ইমিউনোসাপ্রেশন, না লাগবে আমার কোনো বাইরে থেকে কোনো ইনফেকশন কন্ট্রোল এভিডেন্সেস, কিছু মেডিসিনস, অর্থাৎ আমি একটা এমন একটা পর্যায়ে পৌঁছবো দ্যাট ইজ দ্য 100%। সেইটা কিন্তু আমাদের ক্ষেত্রে এখন আমরা রিচ করতে পারি। তো সেই জিনিসটাতে এইভাবে আমাদের ট্রান্সপ্লান্টেশনের সায়েন্সটা, এই ব্যারিয়ারগুলো আস্তে আস্তে আমরা ওভারকাম করতে করতে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এর পরবর্তীকালে পড়ে থাকে হচ্ছে যে কিছু টেকনিক্যাল ডিটেলস, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতেই পারি। তো আমার মনে হয় যে এই জিনিসটা যদি আমরা একটা জানতে পারি যে বিভিন্ন পার্ট, একটা হচ্ছে ব্লাড গ্রুপ এস্টিমেশন, সেকেন্ড ইজ দ্য জেনেটিক টেস্টিং লাইক HLA and cross-match system, থার্ড ইজ দ্য টেকনিক্যাল ডিটেলস, সার্জিক্যালি ওপেন সার্জারি, রোবট সার্জারি, fourth is the immunosuppression মানে on the surgery death, induction treatment, maintenance treatment, infection control, and at the end of this is tolerance. তো এই জিনিসগুলো হচ্ছে একটু ফিলোসফিক্যালি আমরা আলোচনা করি যে কিভাবে জিনিসটা আস্তে আস্তে ওভারকাম হয়েছে। তো সেক্ষেত্রে এখন কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে যদি আমি এটা কোয়েশ্চেন অ্যান্সার ফর্মে নিতে পারি যদি আপনারা বলেন, তো না হলে পরে যে ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে আমরা কিভাবে এটা করে থাকি তার প্রসেসটা আমরা একটু বলে দেখতে পারি, যেটা আমরা আপাতত কিভাবে করে থাকি।